দোস্ত কি পরিমাণ নাফরমান আমরা। মাত্র 2 সেকেন্ড আর 3 সেকেন্ডে 2 সেকেন্ডে একটা মোবাইলে যদি মিস কল আসে তাইলে বেটা টের পায় তার মোবাইলে মিস কল আসছে। মোবাইল খুলে দেখে কে মিস কল দিছে, সেই মিস কলের আলোকে সাড়া দেয়, হয় কল ফিরায় নয়তো আবার কল ধরে। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা এক এক ওয়াক্ত নামাজের বেলায় আমি আল্লাহ তোমার চতুর্পাশের এক মহল্লা থেকে কমপক্ষে 10টা মসজিদে যদি 5টা করে, আরে যদি 4টা করে মাইকের হর্ন বাজে, তাহলে একসাথে 40টা হর্ন দিয়া একত্রে আমি মাওলা তোমার কাছে এশার নামাজের আজান তোমার কানে পৌঁছাইছিলাম। কিন্তু তুমি নাফরমান, একটা বারও একটা সিজদা করার মতো গুরুত্ব দিলা না। তোমার মতো ডাকাত, তোমার মতো নাফরমান আর কে হইতে পারে? তোমার মতো গাদ্দার আর কে হইতে পারে? ভাবে না কি পরিমাণ সীমা লঙ্ঘনকারী। এজন্য এটা ভাববেন, এটা ফিকির করবেন, এটা ফিকির করবেন, এটা ফিকির করেন, এ কথা অনুভব করেন যে জিন্দেগি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করছেন কেন? না বুঝার কারণে? কথা বলেন না কেন? না শোনার কারণে? শোনেন নাই আগে? কথা বলেন না বাপ, কথা বলেন। শোনেন নাই আগে? বোঝেন নাই এটা কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝেন না? কোনটা করণীয় কোনটা বর্জনীয় এটা বোঝেন না? তাইলে বিড়ি খান কোন লজ্জায়? তাইলে 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে কোন লজ্জায়? আপনার চোখে শরম নাই? আপনার চোখে লজ্জা নাই? আপনার কি খোদা কোনো হায়া দেয় নাই? আপনার বিবি বেপর্দা কেন? আপনার ছেলেটা গত 1 বছরে, এমন হাজারো ফ্যামিলির ছেলে আছে যারা গত 1 বছরে ফজরের নামাজ কখন পড়ে এটাও জানে না। মেয়েটা গত 1 বছরে নামাজ পড়ে নাই ফজরের জামাত। কেন এত নাফরমান হলাম? আল্লাহকে কেন এভাবে ভুলে গেলাম? আল্লাহকে কেন এভাবে ভুলে গেলাম? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত মাঝে মাঝে আবেগে বলে, হায় ভুলে গেলাম যে এটাও ভুলে গেছি, মনে নাই যে এ কথাও মনে নাই, ভুল না ভি ভুল গিয়া, ভুলে গেছি যে এটাও ভুলে গেছি, মনে নাই যে এটাও মনে নাই, এটাও মনে নাই। এক চা দোকানদারের মনেও নাই যে ফজরের নামাজ কখন পড়ে। এক অটো ড্রাইভার হইতে পারে, মনেও নাই। হায় হায়, এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন, এ কেমন হায়াত, এ কেমন জিন্দেগি বাজার। বলেন আমরা কায়নাতের জাররা জাররা বিন্দু বিন্দু আল্লাহ তাআলার উপভোগ করে বিনিময়ে একটা সেজদা দিতে মন চায় না। এত স্বার্থপর, এত নাফরমান, এত গাদ্দার কেন হলাম আমরা? কেন হয়ে গেলাম? অথচ আমরা মুসলমান পরিচয় দেই, অথচ আমরা বলছি আমরা আল্লাহকে মানি, আমরা বলতেছি আমরা রাসূলকে মানি, এরপরেও আমরা এত স্বার্থপর কেন হলাম? এই জন্য বাপ শুনেন এবার বিষয়টা। ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, অপেক্ষা করো, তোমার মালিক তোমার সাথে বোঝাপড়া করবে। জিন্দেগি তামসা মনে করছো? চুলের একটা কাটিং আর মোটরসাইকেলের ড্রাইভিং আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই 3টারে মনে করছো জিন্দেগি? এই সুন্দর যৌবন, উলঙ্গ ছবি দেখা, এভাবেই যে জিন্দেগি যারা পার করছে, মুসলমান আপনাদের যাদের ঘরে সন্তান এভাবে জিন্দেগি পার করছে, আপনারা কিছুই করতে পারলেন না। আপনাদের ব্যর্থ জীবন নিয়ে আপনারা কবরে যাইতে হবে। সংসার সোফা দিয়ে সাজে না, সংসার সোফা দিয়ে সাজে না। যার বিবি বাচ্চা নেককার, তার সংসার সাজছে, সাজগোজ হইছে। সোফা দিয়ে সংসার সাজে না, সেজদা দিয়ে। কি দিয়ে বলেন না? সেজদা দিয়ে। আল্লাহ বলছে, বান্দা জমিনের উপরের ঘর যদি সোফা দিয়ে সাজাও, জমিনের ওই পিঠের কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, তওবা দিয়ে, রুকু দিয়ে, ইস্তেগফার দিয়ে, জিকির দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে,
দান সদকা দিয়ে আল্লাহর গোলামি আর বন্দিগির মাধ্যমে জমিনের ওই পিঠের কবর তোমাকে সাজাইতে হবে। আফসোস, বুড়া মানুষ, বুড়া হয়ে গেছে, বেকা হয়ে গেছে, বেকা, এরপরও আফসোস, আহা আমি থাকতে যদি তো জেডার লগের 10 শতক জায়গা লইয়ে দিয়ে যাইতাম, আরে তাহলে আর মইরেও সুখ পাইতাম, মরলেও আর কোনো দুঃখ আছিল। আমি থাকতে যদি বিল্ডিং এর কাম খান, বিল্ডিং এর কামান যদি আমি বাচ্চা থাকতে ছাইয়া যাইতাম, তাহলে মরেও আর দুঃখ নেই, মরেও আর দুঃখ নেই। ওই দাদা আমারে বলতেছে, দাদা দোয়া করে নাতিগার বউগা মনে ছাইয়া যেতাম না, যে এই অবস্থা আর বেশি দিন বাঁচত না, নাতির বউ ছাইয়া যেতে পারতো না। এই হলো উনার কবরে যাওয়ার আগ মুহূর্তে শেষ আফসুস পৃথিবীতে। বহুত কিছু তো দেখছে উনি, কিন্তু শেষ ওনার নাতির বউগা শুধু ছাইয়া যেতে পারবে না। কারণ কবরে গেলেই তো ওনারে প্রথম প্রশ্ন করব ফেরেশতা, যে আপনার প্রথম সুয়াল আপনার নাতির বউয়ের নাম কি, এটাই প্রথম প্রশ্ন। তো তুই বুড়া মিয়া এটা কি কইলা? উনি মরে না, উনি মরতেছে না, নাতির বউ চাওনে। আপনি মরার দরকার হলে মরিয়া না যাবেন, আপনি কীর্তন বইয়া রয়েছেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি, এটাই বুঝাইতে চাচ্ছি, আখিরাত, কবর, পরকাল আল্লাহ তাআলা যেভাবে সাজাইতে বলছেন সে ব্যাপারে তো আমাদের কোনো খবর নাই। তো ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, অপেক্ষা করো, তোমার মালিক তোমার সাথে বোঝাপড়া করবে। জিন্দেগি তামসা মনে করছো, চুলের একটা কাটিং আর মোটরসাইকেলের ড্রাইভিং আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা, এই তিনটারে মনে করছো জিন্দেগি। এই সুন্দর যৌবন, আল্লাহ তাআলা বলছে বান্দা, জীবনের তিনটা হালাত, একটা দোফ, শুরুতে দুর্বল, আরেকটা শেষে বৃদ্ধকালীন দুর্বল। আমি কুওয়াত, শক্তি তো দেই কেবল মাঝখান দিয়া, যৌবনকালে যেটুকু সময় শক্তি দিলাম এটুকু সময় জিনা, বেবিচার, মদ, জুয়া, ফ্যান্সি, ইয়াবা, এরপরে নর্তকী দেখা, পরের মেয়ের পিছে পিছে ঘোরা, রাত 12টা 14টা 14 ঘন্টা উলঙ্গ ছবি দেখা, এভাবেই যে জিন্দেগি যারা পার করছে, মুসলমান আপনাদের যাদের ঘরে সন্তান এভাবে জিন্দেগি পার করছে, আপনারা কিছুই করতে পারলেন না, আপনাদের ব্যর্থ জীবন নিয়ে আপনারা কবরে যাইতে হবে। সংসার সোফা দিয়ে সাজে না, সংসার সোফা দিয়ে সাজে না। যার বিবি বাচ্চা নেককার, তার সংসার সাজছে, সাজগোজ হইছে। সোফা দিয়ে সংসার সাজে না, সেজদা দিয়ে। কি দিয়ে বলেন না? সেজদা দিয়ে। আল্লাহ বলছে বান্দা, জমিনের উপরের ঘর যদি সোফা দিয়ে সাজাও, জমিনের ওই পিঠের কবর সাজাইতে হবে সেজদা দিয়ে, তওবা দিয়ে, রুকু দিয়ে, ইস্তেগফার দিয়ে, জিকির দিয়ে, তাসবিহ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, দান সদকা দিয়ে, আল্লাহর গোলামি আর বন্দিগির মাধ্যমে জমিনের ওই পিঠের কবর তোমাকে সাজাইতে হবে, সাজাইতে হবে। অতএব আমি প্রতিদিন বলি এ কথা বাজান, আমার জিন্দেগির আফসোস, আজ মুসলমান তার সংসার চেনে না, মুসলমান সংসার চেনে না। আমারে বলতেছে, হুজুর ক্যান্টনমেন্ট থেকে এই বিল্ডিং এর যত বালু লাগছে, ভদ্রলোক বলতেছে বালুগুলো ময়মনসিংহ থেকে নিজে ট্রাকে কইরা এই রাতকে রাত জায়গা নিজে ময়মনসিংহ থেকে বালু আনছে, যাতে একটা বালুও খারাপ না পড়ে, বিল্ডিং এর বালু। এরপরে হাউস করছে, হাউস করে ওই বালু আবার ধুইছে, ধুইয়া এরপরে ওই বালু আবার শুকাইছে, এরপরে ওই বালু দিয়া আস্তর করছে বিল্ডিং এর, ময়মনসিংহের ওই বালু দিয়া। আমি বললাম, ভাই আমার এটা বুঝে আইছে। আমি হাসতে হাসতে কইলাম যে বালু ধুইয়া লইছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে, বুঝেন না কথাটা? বালুর মধ্যে যাতে কোনো বালু না থাকে, এর লেগে ভালো করে বালু ডিরে ধুইয়া লইছেন, এই না? তাইলে আপনি চিন্তা করেন, এক বিল্ডিং এর বালুর জন্য যদি ক্যান্টনমেন্ট থেকে ময়মনসিংহ তুমি এত কষ্ট করতে পারো, যে ঘর বানাইলা
সে ঘরে তোমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ঘরে টেলিভিশন চলছে সকাল দুপুর বিকাল রাত। আপনি বলেন তাইলে এই সোফা, এই খাট, এই পালং, এই বিল্ডিং, এই দালান, এগুলোই সংসার? আর ওইগুলো সব অমানুষ, ওইগুলো নাফরমান, ওইগুলো আল্লাহর নাফরমানি করছে, এগুলো সংসার না, এগুলোর কোনো দরকার নাই, এদের কোনো গুরুত্ব নাই, ঠিক না? আশ্চর্য ছাড়া আর কি, আশ্চর্য ছাড়া আর কি। আমারে বলছে মুরব্বী, হুজুর একখান বিল্ডিং করছি, 4খান রুম, 4খানে বাথরুম, প্রত্যেক রুমে টয়লেট। বাপরে বাপ, মানে উনার খুশি কে কয়, মনে হয় যেন হিমালয় পর্বত বিজয় করছে। কত বড় সৌভাগ্য উনার, উনি 4টা রুমে 4টা বাথরুম দিছে। এটা কি খামখেয়ালি কথা? জিফুত নাতি নাতনির লাগে আর কি করতো? হ্যাঁ, কথা বুঝছেন না? নাউজুবিল্লাহ, এই কি ইমানদারের কথা? এক মুসলমান গর্ব করে বলার মতো বিষয় এটা যে 4টা বাথরুম, 4টার মধ্যে 3 ছেলে ইটালি। সেজদাওয়ালা বলেন, সেজদাওয়ালা। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত, ওনার বাবার, ওনারা 10 ভাই। কয় ভাই? 10 জন ভাই এক মার ঘরে, 3 জন বোন, 13 জন, 13 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ, এই 10 জন সন্তান হুজুরের, ওনার আব্বা, শায়েখের আব্বা জানো আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি, উনি তার 10 সন্তানকে 10 জনই আলেমে দ্বীন, হক্কানি রব্বানি আলেম। আল্লাহর কসম, এটা ওই বাবার জীবনের শ্রেষ্ঠতম পুঁজি। এটা গর্ব করে বলার মতো বিষয়, এটা অহংকার করে বলার বিষয়। আমার 10 ছেলে মাওলার কোরআন পড়ে, আমার 10 ছেলে মাওলার সেজদা করে। এটা না বলার কথা ছিল মুসলমান। আজ জিন্দিগি উল্টায় ফেললেন, আজ বুঝ উল্টায় ফেললেন। আজ বুড়া মানুষের এক কথা, জোয়ান মানুষেরও এক কথা, বাপেরও কথা ফুলাগার টাকা পয়সার একটা লাইন করা, দাদারও এক কথা নাতির টাকা পয়সা আয় রোজগারের একটা লাইন করা। অথচ দাদাও দেখে নাতি নামাজ পড়ে না, বাপেও দেখে ছেলে নামাজ পড়ে না, মাও দেখে ছেলে নামাজ পড়ে না। এরপরও মার চোখে কোনো পানি নাই, বাবার চোখে কোনো পানি নাই, দাদার চোখে কোনো পানি নাই। অথচ আল্লাহর কসম, যে ঘরের ফ্যামিলির সদস্যরা নামাজ পড়ে না, ওই ঘরওয়ালারা চিৎকার করে কাঁদার কথা যে আহা আমার কি হবে, আমার সংসার তো বিরান হয়ে গেছে, আমার ঘরে তো কেউ সেজদা করে না। কথা তো হওয়ার কথা ছিল এইটা, ইনসাফ তো ছিল এইটা, মিয়া বিবেকের দাবি তো ছিল এইটা। তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, বন্ধু বিষয়টা আমি বুঝবো। ফায়ুনাব্বিউহুম সুম্মা ইউনাব্বিউহুম, হ্যাঁ শেষ, সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। অতএব আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আমার কাছে আই না, আপনাকে কিছু বলবো না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কোনো জবাবদিহি করতে হবে না। আপনি কষ্ট করছেন, আমি দেখছি, 23 বছর আপনি মেহনত করছেন, আপনি কলিজা ফানি করে লাইছেন, আপনি বুক পাড়িত লাগাই লাইছেন, আপনি তায়েফের রক্ত ঝরাইছেন, আপনি দান দান শহীদ করেছেন, আপনি পেটে পাথর বাঁধছেন, আপনার কষ্টের সীমা নাই। আপনারে আমি কিছু বলবো না, কিন্তু আপনার উম্মতের লগে আমি বুঝাপড়া করি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ তাআলা বলেন যে যা করেছে আমি হাসরের ময়দানে একটা একটা করে বলবো, বান্দা কেন এটা করলা, কেন এটা করলা না, এটার জবাব দাও, এটার জবাব দাও, এটার জবাব দাও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করায় করায় জিজ্ঞাসা করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি মাওলা জিজ্ঞেস করব। অতএব আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, হবে কিনা বলেন? হায়াতের জবাব দিতে হবে কিনা বলেন? এই ঘন্টা মিনিট এই সময়ের জবাব দিতে হবে। আজকে হাজারো মানুষ আল্লাহর বিধান, দ্বীন আর শরীয়তকে বাদ দিয়ে নিজের মন অথবা নিজের চতুর্পাশের কারো সিদ্ধান্তকে নিজের জীবনে এটাই সঠিক বুঝে নিয়েছে। আপনি বললেন, আমি লক্ষবার বললাম সুদ খাওয়া হারাম। হাজারো মানুষ এমন আছে যারা পরিষ্কার মুখেও বলে, এত বড় গাদ্দার মুখেও বলে যে এখনকার যেই পরিবেশ, যেই দুনিয়া, এখন এটি সারা চলন যেত না। আছে না এমন এমন লোক? কথা বলেন না কেন?
স্পষ্ট বলে ফেলে, স্পষ্ট বলে। হুজুররার এত কথা ধরলে অহনার চলন যেত না, হুজুররার সব কথা ধরে ফাইতা না, হুজুররা যত কয় অত না, না হুজুররা যত কয় অত না, হুজুররা কয় 100 আসলে 25 নাকি? কথা বলেন না কেন? তাইলে তাইলে বলেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এইভাবে ওলামায়ে কেরামের কথা তো কোরআন সুন্নাহর কথা, এই কথাগুলোকে বিসর্জন দিয়ে নিজের মন মতো সিদ্ধান্ত নিয়ে নিছে, নিজের মন মতো, নিজের মন মতো ছেলেটাকে সুদে বিদেশ পাঠাচ্ছে, এটা তো আপনার নিজস্ব সিদ্ধান্ত। হারামের টাকা দিয়ে সন্তানকে বড় করা অথবা তার উপার্জনের ব্যবস্থা করা আল্লাহ এটা আপনাকে বলছে। কথা বলেন না কেন? তাহলে আপনি করলেন কেন? আল্লাহ তাআলা তো বলছে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহর নবী যেন বলতেছে, যেন আল্লাহ উত্তর দিচ্ছে যে বন্ধু যদি প্রশ্ন করেন খাদ্য খাবারের কেমনে ব্যবস্থা হবে, তো আল্লাহ তাআলা বলে বন্দিগির ফিকির আপনি করেন, সেজদার ফিকির আপনি করেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, ওদের রিজিকের ফিকির আপনি করতে হবে না, আমি মাওলা কসম করছি রিজিকের ব্যবস্থা আমি করব। আপনি আপনার বিবি বাচ্চার সেজদার ফিকির করেন, আমি মাওলা ওদের ভাত তরকারির ফিকির করি। এই ছিল আল্লাহর ওয়াদা। আপনি বলতেছেন আল্লাহ আপনি বললে কি হইব, আপনি ফাইতেন না, বলেন নাউজুবিল্লাহ। তা নাই তো কি, নাই তো কি, এছাড়া আর কি হইতে পারে? আজ আমরা আমাদের জিন্দিগি দুনিয়া সাজানোকে জিন্দিগির মাকসাদ বানায় ফেলছি। জীবনের মাকসাদ মাটির উপরের এই ঘর সাজানো, মাটির উপরের এই ঘর সাজানো। বাপ ফুত দাদা নাতি, এক ফ্যামিলির 3 ফুট বিদেশ, বাপে কামাই করে নাতিও রোজগার করে, 7-8 জনে মিল্লা এক ঘরে একটা বাড়ি সাজায়। 1 সেট সোফা, 1 ডাইনিং টেবিল, 6 চেয়ার, একটা কাঠের আলমারি, 12 খান কাঁচের প্লেট, 12 খান চার কাপ, এই লুমসুম, এই সংবং, এই কদ্দুর সাজায়। এটাই সংসার, এটাই সাজাইলো এই 27 জনের কামাই দিয়া। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে বান্দা, বুঝলা কেবল দুনিয়ার জমিনের উপরের পিঠ, কিন্তু তোমার কবরে, আরে তুমি কেমনে বুঝলা না যে এই মাটির, আরে ভাই আমি প্রতিদিন বলি এ কথা যে এই কাগজের এটা যেমন একটা পিঠ, এটাও তো কাগজের পিঠ, ঠিক কি না বলেন না? তাহলে এই পিঠ তো খুব সুন্দর ডিজাইন করে বহু রঙের লেখা দিয়ে সাজাইলা, কিন্তু এই পিঠটা তো একদম খালি রেখে দিলা, খালি না এই পিঠ। তো আল্লাহ তাআলা বলে বান্দা, মাটির উপরে তোমার যেই ঘর, সে ঘর তো অনেক সুন্দর ফার্নিচার দিয়া সাজাইলা, কিন্তু আমি মাওলা জানতে চাই মাটির নিচে ওই পাশে ওই পিঠে কবর নামে তোমার তো আরেকটা ঘর আছে বান্দা, সে ঘর সাজাইলা কি দিয়ে? বলেন না, ওই ঘর তোমার তো, ওইটাও তো তোমারই ঘর। মাটির উপরে এই ঘর যদি তোমার ঘর হয়, মাটির নিচের ওই ঘরও তো তোমারই ঘর, ঠিক কি না বলেন? তাহলে এই ঘর তুমি এত যত্ন করে সাজাইলা, ওই ঘর কেন এমন খালি ফেলে দিলা? অথচ এটাই তো সত্য। এ কথা কেমন বাস্তবতা আপনি ভাবেন। মাটির উপরের এই ঘর একজনে যদি শেষ করতে নাও পারে অসুবিধা নাই, ছেলে আইসা বাকিটা করে, নাতি আইসা বাকিটা করে। হ্যাঁ, এমনই পৃথিবী। বাপে বিড়া বান্ধা দিয়ে গেছে, ফুতে আইয়া বিল্ডিং করছে, নাতি আইসা ফার্নিচার কিনা ঘর পুরাইছে, হয় না এমন? তো আল্লাহ তাআলা বলে বান্দা, জমিনের উপরের এই ঘর তো ইচ্ছা করলে 3 জনে মিল্লাও সাজাইতে পারবে, কিন্তু আল্লাহর কসম মাটির নিচের ওই ঘর কবর, সেটা তোমারটা যদি তুমি না সাজাও, সেটা তো আর কেউ সাজাইয়া দিতে পারবে। যে ঘর তুমি একা সাজাবার কথা, সে ঘরে কিছুই নাই। যে ঘর তুমি একা না সাজাইলেও চলতো, সেই ঘরের জন্য তোমার পেরেশানির শেষ নাই। অথচ 60 বছর
এখনো বিড়ি খায় যে বুড়া মানুষ, আমার দৃষ্টিতে, আমার কথা রাগ হইলে কিছু করার নাই, গায়ে লাগুক বা ফিডে লাগুক এটাও দেখার বিষয় না, কিন্তু আমার তার কাছে মনে হয় উনি শক্ত ডাকায়, শক্ত ডাকায়, শক্ত ডাকায়। এত পাষাণ মানুষ যে 60 বছরে যার এখনো কবরের কথা মনে হয় নাই, ডাকাতটা তো কি কথা বলেন না? 60 বছর হায়াত, এখনো আপনার কবরের কথা মনে হয় নাই, এখনো টেলিভিশনে নর্তকী দেখা বন্ধ হয় নাই, এখনো চা দোকানের আড্ডা দেওয়া বন্ধ হয় নাই। আপনি ফিরবেন কখন? গুনাহ ছাড়বেন কখন? তওবা করবেন কখন? কবরের প্রস্তুতি নেবেন কখন? আখিরাতের প্রস্তুতি নেবেন কখন? জিন্দেগি তো শেষ, হায়াত তো শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য বাপ, উলামায়ে কেরামের কথা, জুমার বয়ান যিনি বয়ান করেন, ওই ঢাকাতে হুজুর আইছে বা কুমিল্লার থেকে হুজুর আইছে, অমুকে প্রধান বক্তা আর অমুকে এলাকার হুজুর, হ্যাঁ অমুকে বিশেষ বক্তা, উনি এমনি আমরা চিনা জানা হুজুর না, এটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহর কথা যিনি বলে, কসম তিনি দামি, তিনি প্রধান। মালিকের নাম যার জবানে উচ্চারিত হয়, আল্লাহর নাম যার জবানে উচ্চারিত হয়, আল্লাহ তাআলা বলছে শোনো, তার নাম হয় বেলাল, তার বংশ যদিও না হয়, সে যদি মক্কার নাও হয়, সে যদি মদিনার নাও হয়, সে যদি গোলামও হয়, সে যদি নিগ্রুও হয়, সে যদি দুর্বল হয়, সে যদি অভাবীও হয়, কিন্তু আজান তো দেয় আমার, নাম তো উচ্চারণ করে আমার। এজন্য তোদের সমস্ত কুরাইশের চাইতে বেলাল আমার কাছে দামি বেশি। বেটা আমার নাম উচ্চারণ করছে দেখে। কোরআনুল কারীমের ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে আমি আল্লাহর নিকট, যার মধ্যে তাকওয়া যত বেশি, আমি মাওলার ভয় যত বেশি, সে আমার কাছে তত দামি। এই আয়াত তাফসীরে আছে, সমস্ত তাফসীরে এই আয়াত নাজিল হয়েছে হযরতে বেলালের প্রশংসায়। হযরতে বেলাল মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ছাদে উঠা আজান দিছিলেন। মক্কার কুরাইশরা যারা ঈমান আনে নাই, তারা বলল তাকায়া, হায় মুহাম্মদ তুমি কত বড় বেজ্জতি করলাম ঘরে, কাবা ঘরের মতো এত বড় সম্মানিত জায়গায়, কাবা ঘরের ছাদে, কাবা ঘরের ভিতরে দরজার কাছে পর্যন্ত আমরা জীবনে জ্যান্তের কেউরে আইতে দেই না, আর তুমি একটা গোলাম নিগ্রু, বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই, তার তুমি তারে ছাদে উড়াই রাইলা, কামড়া করলা কি? কত বড় বেজ্জতিটা তুমি করলা। এই তখন কোরআনে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দোস্ত ও বন্ধু আপনি জবাব দিবেন না, মুয়াজ্জিনের পক্ষে আমি রব্বুল আলামিন জবাব দিচ্ছি। মুয়াজ্জিন তো চেনেন না, আমরার মসজিদের মুয়াজ্জিন আরই হেবড়া, আপনি হাসরের ময়দানে না টের পাইবেন হেবড়া কিটা, ওটা কিটা, হ্যাঁ আপনার চোখে না ওটা মুয়াজ্জিন, আপনার চোখে বেটা 600 টাকা বেতন পায় না, আপনার বিবেকের মধ্যে তো বিবেক নাই, দেমাগ নাই, এই জন্য না হে 1200 টাকা বেতন পায় না। কিন্তু আরশে আজিমের মালিকের কাছে সে তো কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার গর্দান সবার চাইতে উঁচা করে দিবে। আতওয়ালুহুম আনাকান ইয়াউমাল কিয়ামা। এজন্য ইজ্জত আল্লাহর কথা যিনি বলে তিনিই দামি, ঠিক আছে কিনা বলেন না? তিনিই দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, কোরআনের সাথে যার জিন্দেগি সেই উত্তম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী নাফরমান পাপী আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান
গায়রাল্লাযী কুন্না না'মাল। নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ এই ভীষণ আযাব জাহান্নামে আমি সহ্য করতে পারছি না, মাওলা আমার একটু সুযোগ দেন, দুনিয়ার হায়াত আবার ফেরত দেন। আমি যদি ফেরত দেন, এবার ওয়াদা দিলাম মাওলা সবগুলো নেক আমল আমি ঠিক ঠিক মতো করব। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এই বেটা নাফরমান, আল্লাহ বলবেন জাহান্নামী শোন, আমি আল্লাহ তাআলা ওই পরিমাণ হায়াত তোকে দিয়েছি যে পরিমাণ হায়াত পাইলে একজন মানুষ আখিরাতের উপদেশ গ্রহণ করতে পারে, জাহান্নাম থেকে বাঁচার পুঁজি নিতে পারে, জান্নাতের পুঁজি কামাই করতে পারে, অতটুকু হায়াত দিয়েই তোমাকে আমি কবরে আনছি। যাকে আমি দেই নাই তাকে আমি আযাবও দেই না। 8 বছরের বাচ্চা আমি জাহান্নামে দিছি না, 10 বছরের বাচ্চা আমি জাহান্নামে দেই নাই। দেখো তুমি, এমন কোন বান্দা নাই আমার। কেন? তাকে আমি বালেগ বানাই নাই, তাকে আমি প্রাপ্তবয়স্ক বানাই নাই, তার উপরে আমি শরীয়তের বিধান মুকাল্লাফ করি নাই, বিধান তার উপরে আরোপ করি নাই, এর আগেই তারে কবরে নিয়ে আসছি। এজন্য যারে আমি হায়াত দেই নাই তারে আমি আযাবও দেই না। কিন্তু বালেগ যারে বানাইছি, ছেলে হলে 14 থেকে 15 বছরের ভিতরে যার গোসল ফরজ হয়েছে সেদিনের মিনিট সেকেন্ড থেকে এরপরে যাকে আমি যতদিন হায়াত দিছি, ওই হায়াতে আমি জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ দিছি, জান্নাত গ্রহণের সুযোগ দিছি। ওটুকু না দিয়ে আমি কাউকে আযাব দিচ্ছি না, ওইটুকুর হিসাব মতে তোমাকে আযাব দিচ্ছি, ওইটুকুর হিসাব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআকুমুন নাযীর। শুধু কেবল বান্দা হায়াত দিয়ে তোমাকে ছেড়ে দেই নাই, হায়াত দিছি এতটুকু না, হায়াত দিয়ে তোমার মন মতো বুঝালো এটাও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআকুমুন নাযীর, আমি রব্বুল আলামিন তোমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা আমি আল্লাহ পাঠাইছি। তুমি কল্পনা করে দেখো, 5 ওয়াক্ত নামাজ, 5 রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, হালাল হারাম, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধের কোনটা এমন যেটা তুমি আগে শোনো নাই? আপনারাই বলেন, এখানে যারা বসছেন, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই কথাইটা আজকেই প্রথম 10ই মার্চ 2022 সালে আমি বলার কারণে এই প্রথম শুনছেন এরম আশ্চর্য কথা। এর আগে আর শোনেন নাই, এরম একজন ভাগ্যবান। আতুডান সাই উডান, আপনার এই ভিডিও করব। আর জীবনে কোনোদিন নামাজ যে 5 ওয়াক্ত ফরজ, এটা আজকেই প্রথম শুনছেন। কথা বলেন না বাপ, আগে শুনছেন কিনা? তাইলে কোনটা বাকি? সুদ বলেন, ঘুষ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, গান বলেন, বাদ্য বলেন, আবার ইবাদত আর বন্দিগি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হ্যাঁ, নামাজ, রোজা, এগুলোর কথা আগে শুনেন নাই? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন প্রত্যেকের কাছে আমার দ্বীন, আমার কোরআন, আমার বিধান, হালাল হারাম, আমার পথ আমি আল্লাহ তাআলা বারবার তার কাছে পেশ করছি। কিন্তু সে এত বড় নাফরমান, আমার কথায় কোনো পাত্তা দিল না। এজন্য আমি প্রায় বলি এ কথা, জওয়ান বলেন, বুড়ো বলেন, একেবারে আলাদা হয়ে, শতভাগ মনোযোগী হয়ে, যে আমি আমার পাশের লোকটার দিকেও তাকাবো না, ওইতে শুনুক বা না শুনুক। এ বেটা, বন্ধ করো এটা, গাফেল কোথাকার। তো আপনি যদি একেবারে আলাদা, বসছেন সবার সাথে, কিন্তু আপনি আলাদা, আপনি একাকী শুনছেন, অর্থাৎ শুধু আপনি আপনার মনোযোগ পুরা দিছেন, এতে বিশ্বাস করেন
1000 মানুষের চাইতে আপনার জিন্দেগিতে পরিবর্তন বেশি আসবে, শত মানুষের চাইতে বেশি আসবে। আপনি একসাথে বসেও আলাদা হয়ে যান, আলাদা হয়ে যান। কিছুক্ষণ এই সময়টুকু শুধুই আল্লাহর জন্য দিয়ে দেন, আল্লাহর জন্য দিয়ে দেন। এতে ফায়দা হয়, এতে খুব উপকার হয়। আলহামদুলিল্লাহ, আমরা মনে করেন যেই সমস্ত মাহফিলে যেগুলোতে আমরা নিয়মিত যাই, অনেক মাহফিল আছে যেখানে আমরা যে এলাকাগুলোতে 2-4-10 বছর ধরে বারবার যাই, আশেপাশে কাছাকাছি। এখন এমন অনেক শ্রোতা আছে আমাদের যারা বসলেই আমরা চিনি, এর আমি দেখছি বহুবার। কথাটা বুঝছেন? এটা তো অনেক বড় একটা আল্লাহ পাকের মেহেরবানি যে আমি যে তাকে চিনি, সে যে আমারে চিনে। দেখাইলেই দেখি, বুঝি, হ্যাঁ আপনাকে দেখছি অনেক। শুধু তথ্যবহুল অনেক জ্ঞান গর্ব কথা, এটাই যথেষ্ট না। কোনো আল্লাহওয়ালার নজর কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য খুব বেশি উপকারী, খুব উপকারী, বেশি ফায়দা হয়। আল্লাহওয়ালাদের দিকে তাকাইছে মানুষ, ওনাদের চোখের পানি দেখছে, বিনিময়ে হাজারো মানুষ জিন্দেগি বদলায় ফেলছে। চোখের পানির খুব আসর, চোখের পানি। আমার শায়েখ আজকে যিনি বয়ান করবেন, আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত বলেন, চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। যে আল্লাহর কাছে চোখের পানির একটু পুঁজি জমা দিছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জাহান্নাম তার জন্য হারাম করে দিবে। আইনান লা তামাসসুহুমান নার, নবীজি বলেন, 2টা চোখ যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা হলো ওই চোখ যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কেঁদেছে, যে চোখ থেকে পানি পড়ছে, পানি ঝরেছে। আরেকটা হলো ও আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদার দিছে, সেই চোখ রাত জেগে মুসলিম মুজাহিদদেরকে পাহারা দিছে। আল্লাহর নবী বলছে ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে চোখের পানির বরকত অনেক, অনেক বরকত। এই জন্য এটা আমি অনুরোধ করলাম সবসময়, যখন আপনার বয়ান নাই বা যাইতে পারছেন না তখন মোবাইলে শুনবেন, কিন্তু যখন আপনি আসতে পারছেন সরাসরি, তখন সরাসরি নজরে নজরে তাকায়া থেকে শুনবেন। শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে, আমাদের অনেক যুবক ছেলেরা 2টা শব্দ হুজুরের মনোযোগ হইয়া শোনে না, বছরের পর বছর মসজিদে আসা যাওয়া করে, জিন্দেগির কোনো পরিবর্তন নেই। অনেক বয়স্ক লোক আছে জুমার নামাজ পড়ে মসজিদে, ইমাম সাহেবের বয়ানের সময় বসে বসে জিমায়, এরম বড়শি দিয়া মাছ ধরে, এমনি এমনি জিরো জুড়ায়। এরপরে আপনার ওই ফিলার খুঁটি দেখলে ওইটার মধ্যে হেলান দিয়া ঠ্যাঙ্গালগি দিয়া এরপরে বইয়া বইয়া জুড়া। বেটা, এই কারণে দেখা গেছে 60 বছর বয়সেও ওনার বিড়িখানার নেশা আর ছোঁড়ে না। জিন্দেগির কোনো পরিবর্তন নাই, জীবনের কোনো পরিবর্তন। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দেখো, প্রত্যেক যুগে প্রত্যেকটা মানুষের জন্য আমি আমার দ্বীন পেশ করছি। কি করছে বলেন না? আল্লাহ আল্লাহর দ্বীন পেশ করছে, কানে পৌঁছাইছে, আওয়াজ পৌঁছাইছে। এরপরেও আল্লাহ তাআলা বলেন এবার, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা আমার দ্বীনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমি যেই দ্বীন দিছি, আমি বলার পরেও যেটা আমি বলছি, এরপরেও যারা এই দ্বীনকে নিজেদের জীবন থেকে আলাদা করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে, পৃথক করে ফেলছে, তাফরীক করে ফেলছে, আল্লাহ তাআলা বলেন, তাফসীরের মধ্যে আছে আমার দ্বীনকে মানুষ বিচ্ছিন্ন করে কিভাবে?
নিজের জীবন থেকে কুফরির কারণে। কাফের তো নিজেকে আল্লাহর দ্বীন থেকে বিচ্ছিন্ন করেছে। মুশরিক শিরিক করে যে, আমার সময় নাই এই জন্য আমি ব্যাখ্যা করছি না, শিরিক করে যে সে নিজেকে আল্লাহর দ্বীন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। কবিরা গুনাহ, এটার কবিরা গুনাহ, এর কারণে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। শাহওয়াতের তাবেদারি মানে নিজের হাওয়া, মনে যা চায় তাই করে, এই কথা, এই শাহওয়াত, নিজের প্রবৃত্তি, নিজের মন চাহির অনুসরণ করে নিজেকে আমার দ্বীন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। ইবলিস শয়তানের অনুসরণ করে নিজেকে আমার দ্বীন থেকে কি করে ফেলছে? বিচ্ছিন্ন করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে। বিদআত মানে আমার রাসূলের সুন্নতের তরিকার খেলাফ আমল করে নিজেকে আমার দ্বীন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। তাহলে কুফরির মাধ্যমে, শিরিকের মাধ্যমে, বিদআতের মাধ্যমে, কবিরার মাধ্যমে, হাওয়া মানে নফসের তাবেদারির মাধ্যমে, ইবলিসের তাবেদারির মাধ্যমে আমার দ্বীন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আল্লাহ বলেন ওয়া কানু শিয়াআন, এখন সত্য দ্বীন সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে নিজের মন খুশি মতো নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে। শুনেন মুসলমান, তো আল্লাহ তাআলা বলে বন্ধু আপনাকে এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞাসা করব না, আপনাকে কিছু বলবো না, আপনার কোনো দায়িত্ব নাই এই নাফরমানের ব্যাপারে, এই পাপীদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, আপনার কোনো জিম্মাদারি নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এদের বিষয়টা আমি আল্লাহর হাতে, আমি বুঝাপড়া করবো এগুলো। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে বান্দা আমি বুঝাপড়া করব। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা উম্মত যখনই আমার উপরে দুরূদ পড়ে, একবার পড়লেই ফেরেশতা আমার কাছে তার নাম এবং তার বাবার নাম, বি ইসমিহি ওয়া বি ইসমি আবিহি, তার নাম এবং তার বাবার নাম সহ আমি রাসূলের কাছে ওই উম্মতের দুরূদ ফেরেশতারা প্রেরণ করে পৌঁছিয়ে দেয়। তাহলে কারো নাম যদি প্রতিদিন দুরূদ শরীফের মাধ্যমে নবীজির কাছে 10 বার, 50 বার, 100 বার উচ্চারিত হয়, স্বাভাবিকভাবেই দুনিয়ারও তো নিয়ম, নতুন মানুষ যদিও, কিন্তু মুসাফা করে নাম বললে বলে হ্যাঁ আপনার কথা অনেক শুনছি, ঠিকই না বলে না? আপনাকে না দেখলে কি হবে, অনেক শুনছি আপনার কথা, আমার সাথের ছেলেরা বারবার বলে, আপনার কথা আমার অমুকে বারবার বলে। এই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই উম্মত যখন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির জন্য যাবে, সুপারিশের জন্য যাবে, তা আল্লাহর নবীও তো বলবে উম্মত তোমার নাম তো আমি অনেক শুনছি, ফেরেশতারা প্রতিদিনই তোমার নাম আমার কাছে উল্লেখ করত, তুমি যে আমার দুরূদ পড়তা, এই জন্য তোমার নাম শুনতে শুনতে তো আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এই বারবার উল্লেখ করা, মনোযোগী হওয়া, নজরের বিনিময় হওয়া, এতে ফায়দা হয়। বিষয়টা গুরুত্ব দিয়ে এই জন্য বললাম, আজকে বললাম যাতে সামনে আপনাদের ফায়দা হয়। তো বাপ বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের জন্য যে কথাটা বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর আগে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, আজকের এই দিন থেকে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ তাআলার একটা নিজাম, আল্লাহ পাকের একটা নীতি নিয়ম, যে আল্লাহ তাআলা সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আজকে পর্যন্ত যখন যেখানে যত মানুষ পাঠাইছেন, জনগণ মানুষ, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, এই রাস্তা আল্লাহ প্রত্যেকের জন্য
রব্বুল আলামিন দেখিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। এমন কাউকে রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আযাব দিবে না, এমন কাউকে আল্লাহ আযাব দিবে না যাকে আল্লাহ তাআলা তার দিন পৌঁছায় না, সিরাতে মুস্তাকিমের বাণী তার কাছে পৌঁছে নাই। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আমি এমন কাউকে আযাব দেব না, আমি এমন জুলুম করতে পারি না, এমন জুলুম করতে পারি না। এমন একটা লোক আমি মাওলার কাছে এই অভিযোগ দাঁড় করাইতে পারবে না, আল্লাহ আজ এই কারণে আমাকে শাস্তি দিচ্ছেন, অথচ আমি তো এটা শুনছি না। সুদ খাওয়া এটা যে হারাম, এই ব্যাপারটা যদি এত ডেয়ারিং হইতো, একটা লোক আমারে কইল না, 60টা বছর পার করে আইলাম দুনিয়ায়, মানুষটি কিতা করলো, কেউ আমারে কইল না। আল্লাহ বলবেন না, আমনে এত সোজা কথা কইলে আমি আপনারা ছেড়ে দিচ্ছি না। আপনি কি মনে করছেন, আপনি আমারে কি মনে করছেন? আমি রব্বুল আলামিন আপনার জিন্দেগি এই জমিনের মধ্যে রেকর্ড করছি। আমি আপনার পুরা জীবন আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রেকর্ড করছি। আমি আপনার জীবন ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতার কাছে রেকর্ড করছি। আমি আপনার পুরা জীবন আমার ফেরেশতাদের মেমোরিতে, ফেরেশতাদের জেহানের মধ্যেও মুখস্থ করাইছি। আমি আপনার পুরা জীবন আমি আল্লাহ নিজেই খবর রাখছি, দেখছি, সংরক্ষণ করছি। কমপক্ষে 5টা ডকুমেন্ট তোমার প্রত্যেক মিনিটের ব্যাপারে আমি আল্লাহর কাছে আছি। জমিন 1 নাম্বার সাক্ষী, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী, তোমার আমল নামার এই খাতা বই এটা সাক্ষী, ফেরেশতাদের 2 জনের স্মৃতিশক্তি মেমোরি এটা সাক্ষী, আর আমি আল্লাহ তাআলার জবান এটাও সাক্ষী। আমি আল্লাহ তাআলার জবান এটাও সাক্ষী। কাজেই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন এমন কাউকে আমি আযাব দেব না যার কাছে আমি রাসূল প্রেরণ করি নাই, আমার প্রতিনিধি আসে নাই, আমার কথা বলে নাই, আমার কোরআন শুনায় নাই, আমার বিধান জানায় নাই, এমন কাউকে আমি আল্লাহ আযাব দেব না। এমন হবে না।